হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব যে বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য সেরা দুটো খাবারের নাম। মানে দেখুন, এই যে আমরা বাবা মায়েরা রয়েছে, আমরা প্রত্যেকেই কিন্তু চিন্তা করি যে আমাদের বাচ্চাদের কিন্তু তাদের বয়স অনুযায়ী ওয়েটটা গেইন করছে না, মানে ওজনটা বাড়ছে না। তো কেন বাড়ছে না আমরা খুব কিন্তু দুশ্চিন্তায় থাকি। তো বাচ্চারা ঠিক মতো ভাত খাচ্ছে না, যেহেতু ভাত খাওয়ানোটাই আমরা বেশি প্র্যাকটিস করে থাকি। ভাত, শাক সবজি, ডাল, মাছ, মাংস এগুলোই আমরা প্র্যাকটিস করে থাকি বাচ্চাদেরকে খাওয়ানো। কিন্তু দেখা যায় বাচ্চারা কিন্তু ঠিক মতো খাচ্ছে না। তো এই যে এই খাবারগুলো বাচ্চা ঠিক মতো খাচ্ছে না, সেই তো অল্টারনেটিভ খাবার হিসেবে আমরা বাচ্চাদেরকে প্রতিদিন কি খাওয়াতে পারি যেন বাচ্চাদের ওয়েট গেইনটা সুন্দরভাবে হয়। তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আমি এসেছি, যেন আপনাদেরকে ছোট্ট করে একটু ইনফরমেশন এবং টিপস দিতে পারি। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ কোনো অংশ স্কিপ করবেন না। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি ইন্টারেস্টিং দুটো খাবারের নাম জানতে পারবেন, যে খাবারগুলো খুব কমন, আমাদের হাতের কাছেই থাকে, আমরা প্রতিদিনই দেখি, এবং সেই খাবারগুলো বাচ্চাদেরকে খাওয়ানোর মাধ্যমেই কিন্তু বাচ্চাদের ওয়েট গেইনটা সুন্দরভাবে হবে। এবং বাচ্চা যদি ভাত নাও খায়, তাও কিন্তু আমরা এই খাবারগুলো খাইয়ে বাচ্চাদের হেলদি ভাবে কিন্তু ওয়েট গেইন করাতে পারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি যদি আপনি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন। আর অবশ্যই কিন্তু বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি যে দেখুন, এটা কিন্তু সব বাবা মায়েরই কমপ্লেন যে বাচ্চা খেতে চায় না, বাচ্চার খাওয়ার রুচি নেই, বাচ্চার বয়স অনুযায়ী ওজন বাড়ছে না। তো দেখুন, ভাত খাওয়ার বিকল্প হিসেবে কিন্তু অনেক খাবার রয়েছে যেগুলো খাইয়ে বাচ্চাদের ওয়েট গেইন করানো সম্ভব, যা সম্পর্কে কিন্তু অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি। মানে ভাতের বিকল্প খাবার কি কি হতে পারে সেই বিষয়ে কিন্তু অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি। কিন্তু আজকের ভিডিওটিতে আমি দুটো টিপস দিব, মানে দুটো খাবারের কথা বলবো যে খাবারগুলো খেলে বাচ্চা কিন্তু হেলদিভাবে ওয়েট গেইন করাবে। তো প্রথম খাবারটি হচ্ছে কলা। দেখুন, কলা কিন্তু দুর্দান্ত একটি খাবার, যা খেলে কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন হয়। আপনার বাচ্চার যদি বয়স 2 বছর পার হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বাচ্চাকে প্রতিদিন দুটো মাঝারি সাইজের কলা কিন্তু খাওয়াতে পারেন। এবং আপনি হয়তো জানেন যে একটি কলার সমান কিন্তু 1 কাপ ভাত। সুতরাং আপনি যদি বাচ্চাকে কলা খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চা অনেক পুষ্টি পাবে, কেননা কলাতে কিন্তু প্রচুর ক্যালোরি রয়েছে। এছাড়া কলাতে আয়রন রয়েছে, পটাশিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, এছাড়াও আরো অনেক অনেক উপাদান রয়েছে, যা শরীরের জন্য ভীষণ উপকারী। কাজে কলা খেলে কিন্তু বাচ্চার হেলদি ভাবে ওয়েট গেইন হবে। এবং আপনার বাচ্চার বয়স যদি 2 বছর প্লাস থাকে, তাহলে আপনি ডেইলি দুটো কলা খাওয়াতে পারেন। তো আপনি যদি মনে করেন আপনার বাচ্চা কলা খায় না, সেক্ষেত্রে কিন্তু আপনি কলা দিয়ে বিভিন্ন খাবার কিন্তু তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। যেমন কলার সাথে ডিমটা অ্যাড করে আপনি প্যানকেক তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন, কলা স্মুদি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। আর আপনার বাচ্চার বয়স যখন 2 বছর প্লাস হয়ে যাবে, তখন কিন্তু কাউ মিল্ক, মানে গরু দুটো আপনি খাওয়াতে পারেন। সেহেতু কাউ মিল্ক, তারপরে কলা, এর মধ্যে একটু বাদাম গুঁড়ো অ্যাড করে আপনি কিন্তু স্মুদি তৈরি করে বা মিল্ক শেক করে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। এই কলার শেক তৈরি বা দুধের শেক তৈরি বা বাদাম গুঁড়ো দিয়ে শেকটা তৈরি করলেন, এটা খেলে কিন্তু একদিকে বাচ্চা ব্রেন ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হবে, অন্যদিকে কিন্তু বাচ্চা ওয়েট গেইনটা সুন্দরভাবে হবে। তো দেখুন, আমাদের হাতের কাছেই কিন্তু এই খাবারটা রয়েছে, অনেক অনেক বেশি জনপ্রিয় এবং সুপরিচিত একটি খাবার। এবং এই খাবারটি খেয়ে কিন্তু বাচ্চা অনেক পুষ্টি পাবে, বাচ্চার হেলদি ভাবে ওয়েট গেইন হবে। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হচ্ছে ডিম। দেখুন, এই কলা এবং ডিম, এই দুটো খাবার যদি আপনি প্রতিদিন বাচ্চাকে খাওয়াতে পারেন এবং নিয়ম করে করে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু বাচ্চার ওয়েট গেইন হবে। তো আপনার বাচ্চার বয়স যদি 2 বছর প্লাস হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি দুটো ডিম ডেলি খাওয়াতে পারেন, কেননা বাচ্চা কিন্তু ডিম দুটো কিন্তু একসাথে খাবে না। যখন আপনি নর্মালি সিরিয়াল তৈরি করবেন বাচ্চার জন্য, বা হালুয়া তৈরি করবেন, বা সুজি বা অন্যান্য খাবার যখন তৈরি করবেন, তার সাথে যখন ডিমটা অ্যাড করবেন, বাচ্চা কিন্তু পুরো খাবারটা খায় না। দেখা যায় অনেকটুকু খাবার কিন্তু বাচ্চা ফেলে দেয় বা বাচ্চা খায় না, অল্প একটু কিন্তু খায়। কাজেই ফুল ডিমটা কিন্তু বাচ্চার শরীরে ঢুকছে না। কাজেই আপনি যদি ডেইলি আরেকটা ডিম যদি বাচ্চার খাবারে অ্যাড করেন, দেখা যাবে সেই খাবারটিও হয়তো বাচ্চা পুরোটা খাচ্ছে না। কাজেই দুটো ডিম যদি আপনার বাচ্চার খাদ্য তালিকায় ডেইলি রাখেন, তাহলে দেখা যায় বাচ্চা কিন্তু ঠিকঠাক মতো প্রোটিনটা পাচ্ছে। এবং দুটো ডিম এবং দুটো কলা যদি আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় ডেইলি অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা খুব সুন্দরভাবে কিন্তু ওয়েট গেইন করছে। বাচ্চা যদি ভাত, মাছ, মাংস অল্প পরিমাণেও খায়, যতটুকুই খায়, তার পাশাপাশি যদি এই দুটো খাবারও রেগুলার বেসিসে যদি বাচ্চা খেয়ে যেতে পারে, তাহলে কিন্তু বাচ্চার একদিকে পুষ্টি পাবে, অল্প খেলেও কিন্তু বাচ্চার শরীর পুষ্টি পাচ্ছে, বাচ্চার কিন্তু ওয়েট গেইন সুন্দরভাবে হচ্ছে। এছাড়া বাচ্চার সার্বিক যে বিকাশটা, ওভারঅল যে ডেভেলপমেন্টটা, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। কাজে আপনার বাচ্চার খাদ্য তালিকায় কিন্তু ডেইলি দুটো ডিম এবং দুটো কলা কিন্তু অ্যাড করতে পারেন। তো আপনার কাছে কি মনে হয় আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, এবং আজকের ভিডিওটি পেয়ে আপনি কতটুকু উপকৃত হয়েছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন এবং টিপস পেতে চ্যানেলটির সাথে থাকবেন, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, যেন আমি আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।